আপনি কি চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, কিংবা ঋণে জর্জরিত? তাহলে আপনাকে এই অবস্থা থেকে মুক্তির জন্য একটা পথ দিতে পারি। চৈত্র মাসের শুক্লা অষ্টমী, অর্থাৎ যেদিন দেবী অন্নপূর্ণার পূজা হয়, সেদিন কিন্তু আপনাকে একটা বিশেষ মন্ত্র জপ করতে হবে। কারণ দেবী অন্নপূর্ণা আমাদের সমস্ত দুঃখ দারিদ্র্য দূর করেন। দেবী অন্নপূর্ণার আরাধনা করলে দারিদ্র্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তাই যারা চরম আর্থিক সংকট ও ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, তারা চৈত্র মাসের এই শুক্লা অষ্টমীতে সকালে স্নান করে শুদ্ধাচারে দেবী অন্নপূর্ণার মহামন্ত্র জপ করলে অবশ্যই এই দুর্দশা থেকে মুক্তি পেতে পারেন। দেবী অন্নপূর্ণার এই পূজা প্রচলনের একটা বিশেষ কাহিনী আছে। কথিত আছে, দেবী অন্নপূর্ণা মহাদেবের ভিক্ষার ঝুলি পূর্ণ করেছিলেন। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না, তিনি অন্নপূর্ণা, অন্নদাত্রী। দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে দেবী অন্নপূর্ণা কৈলাস ত্যাগ করেন। ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারী। ভক্তগণকে সে বিপদ থেকে উদ্ধারের জন্য মহাদেব ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে, ভিক্ষা মেলে না। তখন মহাদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। তিনি সেখানে পৌঁছে দেবীকে অনুভব করেন। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারী এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন। সেই থেকেই শুরু হয় প্রতি চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার মহাপুজো। এই মহাপুজোর দিন দেবী অন্নপূর্ণার আরাধনা করলে সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই যারা চরম আর্থিকভাবে সংকটের মধ্যে রয়েছেন কিংবা দারিদ্রতার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো অতি অবশ্যই এই চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে সকালে স্নান করে শুদ্ধাচারে দেবী অন্নপূর্ণার বীজ মন্ত্র, যে মন্ত্রটি আমি আপনাদেরকে দান করব, সেই মন্ত্রটি অবশ্যই জপ করুন। দেখুন আপনার জীবন বদলে যাবে। কিন্তু এই বীজ মন্ত্র দেওয়ার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়। আর যে প্রয়োজন হয় আমার সাথে কথা বলতে চাইলে 8900169918 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এবং দেবী মন্ত্রের যে মাহাত্ম্য, সে মাহাত্ম্যকে উপলব্ধি করুন। এবার দেবীর সেই মাহাত্ম্য মন্ত্র। ওম দশবক্র শিব সহিত ভগবত্যৈ মহাশৈশ্বর্যৈ হ্রিং অন্নপূর্ণায় নমঃ। বীজমন্ত্র হল হ্রিং। ওম ভগবত্যৈ বিদ্মহে মহাঐশ্বর্যৈ ধীমহি অন্নপূর্ণে প্রচোদয়াৎ।
এরপর প্রণাম করুন। ওং অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। এই প্রণাম মন্ত্র দিয়ে দেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আপনি আপনার মনের দুঃখ প্রকাশ করুন। দেখুন, আপনার জীবন থেকে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে। আবার বলছি, আপনারা যদি মনে করেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এটি জানতে পারে। আপনাদের প্রয়োজন হলে আপনারা অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ।